রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকাসহ পদ্মাপাড়ের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহের ভাঙনে ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের একটি অংশ নদীতে বিলীন হয়ে গেছে। বিলীন হওয়ার পথে আরও দুটি ঘাট। ঝুঁকিতে রয়েছে নদীপাড়ের ৫ শতাধিক পরিবারও। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে বিআইডব্লিউটিএ, তবে স্থানীয়দের দাবি ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার। রাজবাড়ীর সংবাদদাতা আজু শিকদারের প্রতিবেদন জানাচ্ছেন খালিদ হাসান। অসময়ে আগ্রাসী হয়ে উঠেছে প্রমত্তা পদ্মা নদী। আচমকা ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট ও আশপাশের এলাকায়। গত এক সপ্তাহে ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের বেশ কিছু অংশ নদীতে বিলীন হয়েছে। অনেক স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ভাঙছে দৌলতদিয়া ইউনিয়নের ছাত্তার মেম্বারপাড়া ও বাহিরচর দৌলতদিয়া গ্রাম। ইতোমধ্যেই গ্রামগুলোর ফসলি ক্ষেত নদীতে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে এখানে বাস করা ৫ শতাধিক পরিবার। ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ৭ বার ভাঙা হয়ে গেছে, তারপরেও নদী ভেঙে মনে করেন এই জায়গায় আইছি, এখনো ভাঙার খুব সম্ভাবনা আছে। ৯৮ থেকে আমাদের ৩ বার বাড়ি ভাঙছে। কর্তৃপক্ষ শুধু আসতেছে বলতেছে, কিন্তু বস্তার ফেলানোর কাজ সেভাবে কাজ করতেছে। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে বলে জানালেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। জিও ব্যাগ দিয়ে অস্থায়ী প্রোটেকশনের ব্যবস্থা করছে। এটা আমাদের আজকে প্রায় ৭ দিন যাবত কন্টিনিউ চলতেছে এবং এটা রোধ না হওয়া পর্যন্ত চলবে। এখন পর্যন্ত আমাদের ৩,০০০+ মতো বস্তা হয়েছে। স্থানীয়দের ধারণা এবছর পদ্মা আগ্রাসী রূপ নিতে পারে। ভাঙন ঠেকানো না গেলে ভিটেহারা হবে অসংখ্য পরিবার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।